দেখা দিক কারবার জন্মের প্রথম শুভক্ষণ। একদিকে যখন সারা রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো কবিগুরুর জন্মদিন, ঠিক তখনই একটি করুণ ছবি ধরা পড়ল রায়গঞ্জের বুকে। রায়গঞ্জের প্রাণকেন্দ্র ঘড়ি মোড়ে আজকের দিনে উপেক্ষিত হলেন বিশ্বকবি। রায়গঞ্জের পৌর প্রশাসক ইস্তফা দেওয়ায় পৌরসভার পক্ষ থেকে কোনো শ্রদ্ধা অর্পণ করা হলো না কবিগুরুর এই মূর্তিতে। ঘড়ি মোড়ে আজকের দিনে অন্ধকারেই থাকলেন বিশ্বকবি। তবে জানা গিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা ব্যক্তিগত উদ্যোগে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আপনি একজন রবীন্দ্র প্রেমী, পৌরসভার পক্ষ থেকে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করা হলো না, এই বিষয়টা আপনার কেমন লাগছে? না, এটা আপনার কাছে আমি প্রথম শুনলাম। আমি সকাল থেকে নিজে একটু বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম এবং আজকে অনুষ্ঠানটার জন্য একটু আরো বেশি ব্যস্ততা হয়ে পড়েছিলাম। তবে যদি পৌরসভার পক্ষ থেকে কিছু না করা হয়, এটা খুব দুঃখজনক। জানি না কেন তারা করতে পারেননি। তবে যে কোনো ভাবেই হোক, এটা হলে পরে খুব খুব ভালো লাগতো। না হওয়ার কারণে কেমন লাগছে? না না, সত্যিকারই দুঃখজনক। এটা যে কেন হলো না, আমি এর সঠিক কোনো খবর পাইনি, আপনাদের কাছেই শুনলাম। না হওয়াতে সত্যি দুঃখজনক। যে পৌরসভার পক্ষ থেকে যে কোনো হোক, যে কোনো প্রকারেই হোক, অন্তত একটু মাল্যদানের অনুষ্ঠানটা করলে পরে ভীষণ ভালো লাগতো। পৌরসভার পক্ষ থেকে রবীন্দ্রনাথের পালন করা হলো না, এই প্রশ্নের উত্তর আমার কাছে সেভাবে জানা নেই, কারণ পৌরসভার আমরা কিন্তু যথারীতি উপস্থিত হয়েছি সেখানে। আমি ছিলাম, সুশীল বাবু ছিলেন, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা ছিলেন, আমাদের গুরুদাস বাবু তিনি প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন, বিদ্যাচক্রের প্রধান শিক্ষক ছিলেন, রামকৃষ্ণের প্রধান শিক্ষক ছিলেন, এবং পুরসভার পক্ষ থেকে কিন্তু কয়েকজনকে আমরা ওখানে উপস্থিত থাকতে দেখেছি। নাগরিক বৃন্দরা ছিলেন, বণিক সভাও উপস্থিত ছিলেন। এখন কোনো কিছু এই অনুষ্ঠানগুলো তো কারোর জন্য অপেক্ষা করে হয় না। কাজে কবিকে প্রণাম জানানো আমাদের প্রত্যেকের, তিনি শ্রদ্ধার জায়গাতে বিরাজ করছেন, তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা নিজেরা কৃতজ্ঞ হয়েছি, এইটুকুই যথেষ্ট। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে,
তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।